MS24 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমরা কিন্তু চলে আসছি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আসার পর দেখতে পারবেন দুটো অপশন, একটা স্টুডেন্ট লগ ইন, একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন। আমাদের কিন্তু ফার্স্ট টাইম স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে। স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ সব কিছু কিন্তু ডিটেলস দিতে হবে। তো তার আগে একটা বিষয় দেখে নেই যে এখানে আপনাদের কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে অথবা আপলোড করতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো আগে দেখে নেই। দেখুন এখানে কিন্তু আপনার কালার ফটোগ্রাফ লাগবে, যেটা 20 KB থেকে 50 KBর মধ্যে রাখতে হবে, এবং কালার ফটোগ্রাফ অফ কো অ্যাপ্লিক্যান্ট, কো ব্রোয়ার অর্থাৎ আপনার গার্জিয়ানের কিন্তু কালার ফটোগ্রাফ লাগবে, অর্থাৎ পাসপোর্ট সাইজের, যেটা হবে 20 KB থেকে 50 KBর মধ্যে, এবং সিগনেচার অফ দ্য স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্টের কিন্তু সিগনেচার লাগবে, যেটা 10 KB থেকে 50 KBর মধ্যে। কো ব্রোয়ার অর্থাৎ তোমার গার্জিয়ানের কিন্তু 10 থেকে 50 KBর মধ্যে একটা সিগনেচার লাগবে। তারপর স্টুডেন্ট আধার কার্ড লাগবে। এরপর স্টুডেন্ট ক্লাস 10+12 বোর্ড রেজিস্ট্রেশন অর্থাৎ যারা অর্থাৎ এইচএস পাস করেছো অথবা কলেজে পড়ছো তাদের কিন্তু হাই সেকেন্ডারি রেজিস্ট্রেশনটা লাগবে, এবং যারা এখনও মাধ্যমিকে অর্থাৎ 11-এ রয়েছো অথবা মাধ্যমিকে তারা কিন্তু 10-এর যে রেজিস্ট্রেশনটা আছে সেটা কিন্তু দেবে। এবং গার্জিয়ান অ্যাড্রেস প্রুফ লাগবে, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, গার্জিয়ানের যেগুলো লাগবে সেগুলো, এবং অ্যাডমিশন রিসিভ অর্থাৎ তোমরা বর্তমান কী কোর্স করছো অথবা কিসের জন্য টাকাটা নেবে সেটার কিন্তু একটা রিসিভ কপি দিতে হবে। অর্থাৎ কোনো ইনস্টিটিউটে তোমরা যদি ভর্তি হয়েছো সেখানকার কিন্তু একটা অ্যাডমিশন রিসিভ কপি থাকবে, সেটা কিন্তু দিতে হবে। তারপর লাগবে স্টুডেন্ট প্যান কার্ড, যেটা 50 থেকে 400 KBর মধ্যে, এবং গার্জিয়ান প্যান কার্ড লাগবে, যেটা 50 থেকে 400 KBর মধ্যে। এই কেবিটা হচ্ছে তোমাদের সাইজ একটা, অর্থাৎ ছবির সাইজ কিন্তু এই কেবিটা। তো বুঝতেই পারলে এই সমস্ত কিন্তু লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আপনাদের এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ আমি মোবাইল ফোনের মাধ্যমে দেখিয়ে দেবো। তো তোমাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসবে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ দেবে WBSCC.wb.gov.in এই সাইটে ক্লিক করে দেবে। দেওয়ার পর সার্চে ক্লিক করে দেবে। দেখতেই পারবে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর উপরে যে 3 ডট রয়েছে সেই 3 ডটে ক্লিক করে তোমরা মোবাইলটাকে ডেস্কটপ সাইট করে নেবে। এটা কিন্তু ডেস্কটপ সাইট হয়ে যাচ্ছে। তো এরপর ফার্স্ট টাইম যেটা পারবে এটা কিন্তু স্টুডেন্ট রেজিস্ট্রেশন তোমাদের আগে করতে হবে, তারপর স্টুডেন্ট লগ ইন। তো ধাপগুলো আমি বলে দিচ্ছি, এই ধাপে ধাপে কিন্তু করতে হবে। স্টুডেন্ট রেজিস্ট্রেশনে তোমার ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম তারপর ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ দেবে, জেন্ডারটা দেবে মেল নাকি ফিমেল, ডু ইউ হ্যাভ আধার নাম্বার, যদি তোমার আধার কার্ড থাকে তাহলে এখানে আধার নাম্বার দিয়ে দেবে। তারপর প্রেজেন্ট কোর্স, তুমি কী কোর্স বর্তমান করছো সেটা কিন্তু এখানে দিতে হবে। প্রোগ্রাম টাইপ, প্রোগ্রাম নেম, স্টেট অফ ইনস্টিটিউট, ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউট অর্থাৎ তোমার কোন ডিস্ট্রিক্টের ইনস্টিটিউটটা, নেম অফ ইনস্টিটিউশন। এরপর তোমার কন্ট্যাক্ট ডিটেলস দেবে, মোবাইল নম্বর, ইমেল আইডিটা দুবার দিতে হবে, এবং এরপরে তোমার এখানে কিন্তু একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, সেই পাসওয়ার্ডটা, তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবে, তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে। আমি প্রসেসটা উপর থেকে নিচে আসছি, তারপর দেখিয়ে নিচ্ছি। দেখো নেম, ডেট অফ বার্থ দেওয়ার পর কিন্তু এখানে আমার আধার কার্ড রয়েছে, ইয়েস দিয়েছি। এরপর এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবো। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচের অপশনে চলে আসছি। এরপর এখানে একটা রয়েছে প্রোগ্রাম টাইপের, এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তোমরা কী করছো, ডিপ্লোমা করছো নাকি এমফিল করছো, যেটা করছো পিজি করছো, পিএইচডি করছো, পোস্ট ডক্টরাল করছো, স্কুলে আছো, যেটা আসছে সেটা। আমি আন্ডার গ্র্যাজুয়েট, এর জন্য ইউজি দিয়ে দিচ্ছি। এরপর প্রোগ্রাম নেমটা দিয়ে দেবে। এখানে হচ্ছে অ্যারোস্পেস স্ট্রাকচারাল ডিজাইন, যেটা তুমি যদি বিএ করছো অথবা বিএসসি করছো যেটা তোমার, সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। এখানে উপরে তুলতে পারবে, সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে বিএ ব্যাচেলার অফ আর্টস, বিএড ব্যাচেলার অফ আর্টস, ব্যাচেলার ইন অ্যাস্ট্রোলজি, সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে। বিএ অনার্স, সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখানে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে সেটা একটা নাম, 2-3টে সংখ্যা এবং @ এরকম টাইপের কিন্তু দিয়ে কম্বিনেশন করে এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে। পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পর এই যে রেজিস্টার রয়েছে এই রেজিস্টারে ক্লিক করে দেবে।
রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমার যে মোবাইল নম্বরটা দিয়েছো সেই মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। সেই ওটিপিটা অর্থাৎ 4 সংখ্যার একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করে দেবে। এই যে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছ, এই ভেরিফাইয়ে ক্লিক করে দেবে। দেখো ভেরিফাইয়ে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম তোমার সাকসেসফুল একটা মেসেজ শো হবে। এখানে কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া থাকবে, দেখতে পাচ্ছ এখানে WBSCC একটু কালো করে দেখো দেখিয়ে দেওয়া হয়েছে। এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা এটা তোমরা লিখে নেবে, এটাই তোমার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার, এবং যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলে সেটাই তোমাদের পাসওয়ার্ড। এই দুটো দিয়ে কিন্তু তোমাদের লগ ইন অপশনে গিয়ে লগ ইন করতে হবে। লগ ইন অপশানে যাওয়ার আগে একটা জিনিস বলে নেই, তোমরা গুগলে যে কোনো ফ্রড সাইটে কিন্তু ঢুকবে না। গুগলে সার্চ করে নেবে এই সমস্ত সাইট, এগুলো কিন্তু অফিসিয়াল সাইট। দেখতে পাচ্ছ www.wb.gov.in, এই সমস্ত সাইটে কিন্তু তোমরা ঢুকবে, তাছাড়া কোনো ফ্রড বা স্ক্যাম সাইটে কিন্তু ঢুকবে না। এটা কথা মাথায় রাখবো, অনেক কিন্তু গুগলে সার্চ দিলে কিন্তু অনেক স্ক্যাম এবং ফ্রড সাইট কিন্তু বের হয়। এই সমস্ত অফিসিয়াল সাইটেই কিন্তু তোমরা ঢুকবে। এরপর আমরা লগ ইনে ক্লিক করছি। লগ ইনে দেখুন কী হচ্ছে। দেখো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদের সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এবং পাসওয়ার্ডটি এবং এখানকার যে ক্যাপচার কোডটা রয়েছে এই ক্যাপচার কোডটা দিয়ে লগ ইনে ক্লিক করে দিতে হবে। এখানে একটা কথা বলে নেই, যারা চাচ্ছ যে বর্তমান আমার লোন দরকার নেই অথবা আমার টাকার দরকার নেই, এই প্রসেসটা কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু সবাই করে নিতে পারবে। আর যারা মনে করছে যে আমার এখন দরকার নেই, তারা কিন্তু ফার্দার আর প্রসেসটা করবে না, অর্থাৎ সেখানে কিন্তু লোন অ্যাপ্লাই করানোর জন্য এই প্রসেসটা পরবর্তী প্রসেসটা করবে না। কারণ সেখানে কিন্তু করতে গেলে তোমরা যদি কোনো কোর্স করো তার কিন্তু ডকুমেন্টসগুলো সাবমিট করাতে হবে, সব কিছুই কিন্তু সাবমিট করাতে হবে। এটা আমি বলে নিচ্ছি যে সবাইকে বলে দিচ্ছি, এই প্রসেসটা পর্যন্ত রেজিস্ট্রেশনটা পর্যন্ত স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা পর্যন্ত কিন্তু সবাই করে রাখতে পারো, এটাতে কোনো প্রবলেম নেই। তারপর তোমার 1 বছর পর হোক 2 মাস পরে হোক, যদি তোমার লোনের দরকার হয় তোমরা কিন্তু এটা লগ ইন করে তোমাদের প্রসেসটা তোমরা এগিয়ে নিয়ে যেতে পারো। এখন আমি কিন্তু দেখাবো যাদের একদম মনে করে ইমিডিয়েটলি লোনের দরকার অথবা লোনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ, টাকার দরকার, কোনো কোর্স করছো, সেই কোর্সের কিন্তু ভ্যালিড ডকুমেন্টসও কিন্তু এখানে সাবমিট করাতে হবে, তাদের এই প্রসেসটা কিন্তু দেখাচ্ছি। তারা এখন কি করবে, লগ ইনটা করে নেবে। লগ ইনটা করে নেওয়ার পর দেখো কী ইন্টারফেস আসছে। দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল অ্যাপ্লিক্যান্ট। তারপরে এখানে তোমাদের 3টে স্টেপের মধ্যে যেতে হবে। একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে, অ্যাপ্লিকেশন টোটাল ফর্ম ফিল আপটা করতে হবে। তারপর আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো ওখানে দিতে হবে সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন সাবমিশন, অর্থাৎ সাবমিশনে অর্থাৎ একটা যে সাকসেসফুল একটা সাবমিশন, সেই সাকসেসফুল সাবমিশনটা কিন্তু তোমাদের করতে হবে। এরপর যে ফার্দার প্রসেসগুলো, তোমার কলেজ ভেরিফাই করবে অথবা ইউনিভার্সিটি ভেরিফাই করবে, অর্থাৎ তোমাদের যে ইনস্টিটিউট সেই ইনস্টিটিউট ভেরিফাই করবে। তারপর যে অফিসিয়াল যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কিন্তু এগোবে। এরপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে দেখতে পাচ্ছ একটা অপশন অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছ এই অ্যাপ্লাই নাও ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমার পার্সোনাল ডিটেলস প্রথমে দিতে হবে। তোমরা পার্সোনাল ডিটেলস তোমার দিয়ে দেবে, তোমাদের নাম, মিডল নেম। তারপর এখানে দেখবে কো ব্রোয়ার একটা রয়েছে, এই কো ব্রোয়ারটা হচ্ছে তোমাদের গার্জিয়ান, অর্থাৎ তোমাদের গার্জিয়ানের নাম কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর মোবাইল নাম্বার দিবে, ডেট অফ বার্থ লাগবে। তারপর তোমরা কোন কাস্ট, তোমরা জেনারেল নাকি SC ST OBC সেই কাস্টটা এখানে দিয়ে দেবে। তোমার যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ড দিয়ে দেবে। লাস্ট কোয়ালিফিকেশন, তোমার শেষ কোন কোয়ালিফিকেশানটা তোমার আছে সেটা দিয়ে দেবে। এবং তোমার যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করে দেবে, প্যান কার্ড না থাকলে নো করে দেবে। এরপর রিলেশনশিপ, অর্থাৎ তোমাদের কো ব্রোয়ার যে দিয়েছো তার সাথে তোমার কী রিলেশনশিপ সেটা দিবে। তারপর তোমার জেন্ডার দেবে, তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নাকি, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবে, নো হলে নো দেবে। তোমার যদি স্টুডেন্ট আধার কার্ড, অর্থাৎ তোমার যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ড দেবে, না থাকলে না দেবে। এরপর এখানে দেখবে কো ব্রোয়ার ডিটেলস, এখানে তোমার যে গার্জিয়ান দিয়েছো সেই গার্জিয়ানের কিন্তু ডিটেলস দিতে হবে। অর্থাৎ গার্জিয়ান কী করে, বিজনেস করলে বিজনেস দেবে, অর্থাৎ যদি ফার্মার হয় ফার্মার দেবে। এবার কোন ক্যাটাগরির মধ্যে জেনারেল SC ST OBC সেটা সিলেক্ট করে দেবে। এরপর কো ব্রোয়ারের অ্যাড্রেস প্রুফ দিয়ে দেবে, আধার কার্ড প্যান কার্ড যা দিতে চাইবে সেটা দিতে পারবে। কো ব্রোয়ারের প্যান কার্ড যদি থাকে তাহলে ইয়েস দিয়ে দেবে। প্যান কার্ড দিলে যদি ইয়েস দাও তাহলে কিন্তু প্যান কার্ডের নাম্বার বসিয়ে দিতে হবে। তারপর কো ব্রোয়ারের অর্থাৎ তোমার গার্জিয়ানের মোবাইল নাম্বার দেবে, গার্জিয়ানের জেন্ডার সিলেক্ট করে দেবে
অ্যাড্রেস প্রুফ হিসেবে গার্জিয়ানের যেটা দেবে সেটা দেবে। যদি আধার কার্ড দাও তাহলে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবে। এরপর নিচের অপশানে একটা অপশান পেয়ে যাবে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস। এখানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসটা দেবে। হাউস নং থাকলে হাউস নং দেবে, পিনকোড দেবে, স্টেট দেবে, অ্যাসেম্বলি তোমাদের কোন অ্যাসেম্বলির মধ্যে রয়েছে অর্থাৎ কোন বিধানসভার মধ্যে তোমরা রয়েছো সেটা দিয়ে দেবে। এরপরে স্ট্রিট নেম দেবে, তোমাদের ডিস্ট্রিক্ট নেম দেবে। তারপর এখানে দেওয়ার পর এরপর নিচে চলে আসবে পার্মানেন্ট অ্যাড্রেস। এই পার্মানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের সেম হয় তাহলে এখানে সেম বসিয়ে দেবে, যদি আলাদা হয় তাহলে আলাদা বসিয়ে দেবে। এরপর একটা অপশন পেয়ে যাবে যে কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস। এখানে তোমার হোয়েদার রিসিভ এনি স্কলারশিপ ফ্রম এনি এজেন্সি, অর্থাৎ তুমি যদি স্কলারশিপ কোনো কিছুর থেকে পাও, অর্থাৎ তুমি যদি কলেজে পড়ো কলেজের যদি কোনো স্কলারশিপ পাও তাহলে কিন্তু সেই স্কলারশিপটা এখানে দিতে হবে। যদি এখানে কিন্তু ইয়েস করে দিতে হবে এবং ইয়েস করে দেওয়ার পর কিন্তু এখানে তোমার অপশান থেকে থাকবে তোমার হচ্ছে সেই স্কলারশিপের আইডি নাম্বার কিন্তু তোমার এখানে দিতে হবে। আর যদি না পাও তাহলে নো দিয়ে দেবে। এরপর অ্যানুয়াল ইনকাম অফ কো-ব্রোয়ার, অর্থাৎ তোমার গার্জিয়ানের কত ইনকাম অ্যানুয়াল সেটা বসিয়ে দেবে। এবার তুমি কোন কোর্স করছো, যদি আন্ডার গ্র্যাজুয়েট করো অর্থাৎ যদি তোমরা গ্র্যাজুয়েট করছো তাহলে আন্ডার গ্র্যাজুয়েটে এখানে ক্লিক করে দেবে। এরপর ইনকামটা কোর্স ফি টিউশন ফি, অর্থাৎ কোর্স ফি টিউশন ফির মধ্যে টোটাল কত বাৎসরিক লাগে সেটা এখানে দিয়ে দেবে। তারপর কবে থেকে তোমরা এই কোর্সটা শুরু করছো সেটা দিয়ে দেবে। তোমার কত টাকার লোন দরকার সেটা এখানে দিয়ে দেবে। এরপর এখানে দেখতে পাচ্ছ একটা অপশান কিন্তু পেয়ে যাবে যে কোর্স নেম। তারপর তুমি দেখো এইটা কিন্তু তোমার কিন্তু যদি তুমি কলেজে পড়ো এদিকে বাঁদিকেরটা কিন্তু তোমার কলেজের গেল। তারপর এখানে ডান দিকের যেটা দেখতে পাচ্ছ অর্থাৎ তুমি কলেজের পাশাপাশি যদি তুমি আলাদা কোনো কোর্স করছো তাহলে কিন্তু এই কোর্সটার নাম এখানে দিয়ে দেবে। দেখো যেখানে BBA রয়েছে এখানে কিন্তু তুমি সেই কোর্সটা দিতে পারো। যদি আলাদা কিছু কোর্স করো অর্থাৎ অন্য কিছুর যদি কোর্স করছো তাহলে এই কোর্সটা এখানে দিয়ে দেবে। তাহলে হোয়েদার রিসিভ এনি ইনস্টিটিউটাল ব্রোচার ডকুমেন্টস ডিটেলস দ্য কোর্স টিউশন ফি অথবা কোর্সের যত কিছু হয়েছে যদি থাকে তোমার কাছে প্রুফ তাহলে ইয়েস দিয়ে দেবে। যদি ইয়েস দাও তাহলে কিন্তু তোমার ডকুমেন্টস সাবমিট করাতে হবে, অর্থাৎ কোর্স কত ফি দিলে সেটার কিন্তু ডকুমেন্টস এখানে সাবমিট করাতে হবে। তারপর কমপ্লিট তোমার কবে হবে সেটা এখানে দিয়ে দেবে। লোন অ্যামাউন্ট কত দরকার সেটা এখানে দিয়ে দেবে। এখানে দেখো এখানে কিন্তু তোমার ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। এরপর নিচে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস কো-ব্রোয়ার, অর্থাৎ তোমার গার্জিয়ানের কিন্তু এখানে দিতে হবে ব্যাঙ্ক ডিটেলস। তো দুটোই দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ সমস্ত কিছু উপর থেকে দেখে নেবে আরেকবার সব জায়গায় ঠিকঠাক থাকে। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক। এখানে দেখো ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে তোমার ডকুমেন্টস আপলোডের এখানে চলে আসবে। এখানে এরপর তোমার কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখো এখানে ফার্স্ট টাইম তোমার ফটোগ্রাফ অর্থাৎ তোমার পাসপোর্ট সাইজের ছবি এবং ফটোগ্রাফ কো-ব্রোয়ার অর্থাৎ তোমার গার্জিয়ানের ছবি 2 নম্বরে, 3 নম্বরে সিগনেচার তোমার, 4 নম্বরে হচ্ছে তোমার গার্জিয়ানের সিগনেচার এবং স্টুডেন্ট আধার, 5 নম্বরে তোমার আধার কার্ড। এগুলো দেখতে পাচ্ছ এখানে আধার কার্ডটা কিন্তু তোমার PDF ফরম্যাটে দিতে হবে। তোমরা ইউটিউবে সার্চ করে নেবে জেপিজি অর্থাৎ ছবি থেকে PDF কীভাবে করতে হয় মোবাইল ফোনের মাধ্যমে, সেটা কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ছবি থেকে PDF করে নেবে এবং উপরে যে ছবি আছে সেই ছবি করে নেবে। আর কীভাবে ছবির KB কমাতে হয় সেটাও তোমরা ইউটিউবে সার্চ করে নেবে, সেটারও কিন্তু তোমরা অনেক ভিডিও পাবে। সেখান থেকে তোমরা করে নিতে হবে, ছবির KBটা কমিয়ে নেবে। যে KBগুলো এখানে রয়েছে সেই KBগুলোর মধ্যেই করবে, অর্থাৎ 10 থেকে 50 KB যেগুলো রয়েছে সেই 10 থেকে 50 KB, আর যেগুলো 50 থেকে 400 KB রয়েছে সেই 50 থেকে 400 KBর মধ্যেই করে নেবে। আর যেগুলো PDF ফরম্যাটে রয়েছে সেগুলো PDF ফরম্যাট, যেগুলো JPG ফরম্যাট সেগুলো JPG ফরম্যাটে। তো বোঝা গেল। এরপর অ্যাড্রেস প্রুফ দিয়ে দেবে করবার, অর্থাৎ তোমার গার্জিয়ানের অ্যাড্রেস প্রুফ। তারপরে অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ তুমি যে কোর্স করছো সেই অ্যাডমিশন রিসিপ্টটা দিয়ে দেবে। এদিকে গেল। তারপর এদিকে দেখবে স্টুডেন্ট প্যান কার্ড, তোমার যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড দিয়ে দেবে, সেটা PDF ফরম্যাটে। এবং কো-ব্রোয়ার অর্থাৎ তোমার গার্জিয়ানের প্যান কার্ড দিয়ে দেবে। রেলিভেন্ট পেজ অফ দ্য ব্রাউচার ডকুমেন্টস ডিটেলস, অর্থাৎ তুমি অন্য যে কোর্সটা করছো সেটার কিন্তু টিউশন ফি ডিটেলসটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এই চেক বক্সটাতে ক্লিক করে দিয়ে এদিকে দেখতে পারবে সেভ অ্যান্ড কন্টিনিউ, এটাতে ক্লিক করে দেবে। করে দেওয়ার পর অ্যাপ্লিকেশন ডিটেলস সমস্ত কিছু এখানে থাকবে কিন্তু। তারপর তোমরা যদি এডিট করতে দেওয়া অর্থাৎ তোমাদের যদি কিছু ভুল হয় তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা অপশান এডিট অ্যাপ্লিকেশনে করে কিন্তু তোমরা এডিটও করতে পারবে। তারপর তোমাদের সব ঠিকঠাক থাকলে তোমরা এই সাবমিট অ্যান্ড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেবে।
দেখো সাবমিট এবং সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটা পপ আপ শো করাবে, অর্থাৎ আফটার সাবমিশন আর অ্যাপ্লিকেশন দেয়ার ইজ নো অপশন ফর মডিফিকেশন অ্যাপ্লিকেশন ডিটেলস, ডু ইউ কনফার্ম টু সাবমিট। অর্থাৎ তোমাকে কিন্তু এখানে কিন্তু সতর্ক করে দেওয়া হচ্ছে যে তুমি সাবমিট করার পর কিন্তু আবার কিন্তু আর কিছু কিন্তু তুমি এডিট করতে পারবে না। অর্থাৎ তুমি আগেই কিন্তু সমস্ত কিছু দেখে নেবে, দেখে নেওয়ার পর তারপর ইয়েসে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু তোমার ফাইনাল সাবমিট হয়ে যাবে। তারপর তুমি আবারও ড্যাশবোর্ডে চলে আসবে, ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে দেখতে পারবে তোমার 4টা অপশানে কিন্তু ডান হয়ে গেছে। এরপর এটা কিন্তু এই প্রসেসটা কিন্তু এগোবে, অর্থাৎ তোমাদের ইনস্টিটিউটের এটা ভেরিফাই করবে, ইনস্টিটিউট থেকে তারপর তোমাদের যে উপর মহলে চলে যাবে, তারপর ব্যাংক ভেরিফাই করবে, সমস্ত কিছু ভেরিফাই করার পর তুমি যদি এলিজিবল হও তাহলে কিন্তু তোমাদের লোনটা হবে। তারপর তুমি এখানে দেখতে পারবে এখানে যে অ্যাপ্লিকেশন সাবমিট টু এইচওআই রয়েছে, সেটা কিন্তু তোমাদের ব্যাংক, তারপর তোমাদের ইনস্টিটিউট, এগুলো কিন্তু তারপর তোমাদের ইনস্টিটিউট কিন্তু এটা ভেরিফাই করবে। এরকম করে কিন্তু ফার্দার প্রসেসগুলো হবে। তো বোঝা গেল, সম্পূর্ণ ভিডিওটাতে কিন্তু বলে দিলাম কীভাবে তোমরা সাবমিট করবে, কী করবে সমস্ত কিছুই। তো এরপর তোমরা এটা লগ ইন করে দেখতে থাকবে তোমাদের স্ট্যাটাসটা কী শো করাচ্ছে। তারপর উপরমহল থেকে যদি তোমাদের কিছু প্রয়োজন হয়, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, সেখানে তেনারা কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। তো ভিডিওতে ফুল প্রসেসটাই কিন্তু দেখিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট, কোন বিষয়ে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, আর এই বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এই নিয়ে কিন্তু আমি পরবর্তীতে আবারও ভিডিও দিতে পারি। তো থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।